Assalamu alaikum, dear students and viewers. Congratulations from Falgacho Technical Girls High School Online School, Borra Kumilla. Dear learners, I hope you will stay with me and I am also stay with you. Please listen to me and attention, please attentively follow my lecture. Please take your paper and pen. Let's go our today's lesson. Dear learners, at the very beginning of my class, I notice you sweet good morning. Dear learners, this is my introduction. Mohammad Jamal Hussain, assistant teacher, Falgacho Technical Girls High School, Borra Kumilla. Class 8, 9 and 10, lesson suffixes. Dear students, look at the screen and here is a passage for you. Read the passage carefully. Please read with me. Mr. B.M. Moshiur Rahman is usually goes to office at 8:30 a.m. as he is now attending an in-service training program. He is going earlier today in such a sultry and foggy weather. Dear learners, look here. Here, some words underline. The underlined or letter is suffixes. Dear learners, here end of the word usual attached with ly. Here ly and attend attached with attending and training attached with ing. Here go এর সাথে অ্যাটাচ করেছে ing, early এখানে অ্যাটাচ করেছে ইয়ার, এখানে হেয়ার ফগি অ্যাটাচ করেছে ওয়াই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের পেজে যে আন্ডারলাইনকৃত যে শব্দগুলি, যে ওয়ার্ডগুলি মূল শব্দের শেষে যুক্ত করা আছে। ক্যান ইউ সে ডিয়ার লার্নার্স, হোয়াট আর দে দিস বা হোয়াট আর দে? ডিয়ার লার্নার্স, তোমরা কি বলতে পারো এগুলি কি? ইয়া, দিজ আর সাফিক্সেস। So our today's topic is suffixes. Dear learners, this is learning outcomes. By the end of the end of the lesson, the learners will be able to make sentence using suffixes. Use the correct form of words to fill in the blanks in the phrases, adding suffixes with them. Okay, dear learners, look at the screen. Here is image for you. The farmers are very upset position because of their crops have damaged, lack of water. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ফ্যাসিলিটি দিকে একটু লক্ষ্য করো। Here, without continuation of power supply, the farmers cannot irrigate their green fields properly. বিদ্যুৎ সরবরাহ মানে চলমান ছাড়া কৃষকরা তাদের সবুজ মাঠ ভালোভাবে ফলাতে পারে না। ডিয়ার লার্নার্স, লুক হিয়ার, এখানে উইথের সাথে আউট অ্যাটাচ করা হয়েছে। হিয়ার কন্টিনিউর সাথে শন অ্যাটাচ করা হয়েছে এবং প্রপারের সাথে এলওয়াই অ্যাটাচ করা হয়েছে। দেখো, হিয়ার আউট ইজ প্রিপোজিশন অ্যান্ড শন ইজ নাউন অ্যান্ড এলওয়াই ইজ অ্যাডভার্ব। সো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এখানে যে মূল শব্দগুলি ছিল উইথ, কন্টিনিউ, প্রপার। এই মূল শব্দগুলির শেষে প্রিপোজিশন, নাউন, অ্যাডভার্ব ইত্যাদি যুক্ত হয়ে কী করলো, শব্দের ফর্মের রূপান্তর করে দিল এবং শব্দটার অর্থের পরিবর্তন হয়ে গেল। এটাকে নতুন একটা শব্দের, ইট হ্যাজ ক্রিয়েট নিউ ওয়ার্ড অ্যান্ড ইট হ্যাজ ক্রিয়েট নিউ মিনিং অ্যান্ড এনলার্জ দি ওয়ার্ড। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে সাফিক্সটা হচ্ছে গিয়া সেই জিনিস যেটা মূল শব্দের শেষে বসে, মূল শব্দের শেষে কতগুলো অক্ষর বা শব্দ, কতগুলো অক্ষর বা অক্ষর গুচ্ছ হইতে পারে, অক্ষরের সমষ্টি হতে পারে, যুক্ত হয়ে ওই শব্দটার কী করবে, নতুন একটা শব্দ তৈরি করবে এবং ওই শব্দটার
ফর্ম চেঞ্জ করে দিবে এবং অর্থের পরিবর্তন করে দিবে। আমরা এখানে যেটা দেখতে পেলাম, দেখো প্রথমেই ছিল উইথ, তারপর এখানে কি হয়ে গেল আউট, উইদাউট, আউট যুক্ত করাতে কি হয়ে গেল উইদাউট। সো উইথ ছিল সাথে আর উইদাউট ছাড়া, ব্যতীত, অর্থেরও পরিবর্তন হয়ে গেল, একটা নতুন শব্দ হলো কন্টিনিউ, কন্টিনিউশন। কন্টিনিউ ছিল ভার্ব, এখানে যখন সংযুক্ত হলো এটা নাউন হয়ে গেল, তাহলে এটা নতুন একটা ভার্বিক্যাল ফাংশনও চেঞ্জ করলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে এই ফ্যাসেজটা থেকে বুঝতে পারলাম যে সাফিক্সটা হচ্ছে গিয়া মূল শব্দের শেষে কতগুলো অক্ষর বা অক্ষরগুচ্ছ বা অক্ষরের সমষ্টি যুক্ত হয়ে ওই শব্দটারে নতুন একটা শব্দে রূপান্তরিত করবে এবং ওই শব্দটার অর্থের পরিবর্তন করে দিবে এবং শব্দটার আকৃতিগত পরিবর্তন করে। ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড মাই লেকচার। আমি আশা করছি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পারছো। আমরা এ থেকে বুঝতে পারছি হোয়াট ইজ সাফিক্সেস অ্যান্ড হোয়াট ইজ কল্ড সাফিক্স। ওকে, next slide. Let's go. Dear learners, look here. Here, cereal. Main word is cereal and end of the word cereal attached with ly. দেখো এখানে সিরিয়ালটা হচ্ছে মূল শব্দ এবং মূল শব্দের সাথে কি যুক্ত রয়েছে ly. Here ly is adverb. So look here, the word is chronology. Chronology is noun. Here when chronological and chronologically. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করে এখানে আমি যে জিনিস দেখাচ্ছি, যে তোমাদের সাথে আমি প্রথমে যে শব্দটা দেখলাম এটা দিস নাউন। হ্যাঁ, দিস ইজ নাউন। এই নাউনটার সাথে যখন ক্যাল অ্যাটাচ করা হয়েছে তখন এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, এবং যখন ক্যালের পরে আবার এলওয়াই যুক্ত করলো তাহলে পরিপূর্ণ শব্দটা সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ শব্দটা কি হয়ে গেল, এটা অ্যাডভার্বে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারলাম যে সাফিক্সের কাজটা হচ্ছে গিয়া কি মূল শব্দের শেষে যুক্ত হবে বর্ণ বা শব্দ যুক্ত হয়ে তার গ্রামাটিক্যালি কিছু ফাংশনও চেঞ্জ করে দেয়। আমরা শব্দের রূপেরও পরিবর্তন দেখলাম এখানে এবং অর্থগত এখানে পরিবর্তন হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? ইন দি লাইব্রেরি দি বুকস আর অ্যারেঞ্জড ক্রোনোলজিক্যালি। লাইব্রেরিতে বা গ্রন্থাগারে বইগুলি কি ক্রম অনুসারে সাজানো আছে, কালক্রম অনুসারে সাজানো আছে। ওকে ডিয়ার লার্নার্স, অল রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখন একটা ক্লাস ওয়ার্ক দিচ্ছি, শ্রেণী কাজ দিচ্ছি। তোমরা কাজটি বাড়িতে বসে করে ফেলবে। ডিসকাস দি ফিচার্স উইথ ইউর পার্টনার অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ার্ডস আর নিডেড টু ডেসক্রাইব দেম। তুমি এই ছবিগুলো নিয়ে বাড়িতে তোমার এক সহপাঠীর সাথে আলোচনা করবে এবং আফটার দ্যাট রাইট ডাউন দি ওয়ার্ডস এডিং সাফিক্স অন ইউর কপি। তারপরে আলোচনা করার পর তুমি কি করবে, শব্দগুলি লিখবে। শব্দগুলি লেখার পরে শব্দগুলির শেষে কি করবে, সাফিক্স যুক্ত করে একটা তালিকা তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। চেষ্টা করবে প্রতিটা ইমেজ থেকে কমপক্ষে 5টি করে শব্দ তৈরি করে, দুটো ইমেজে 10টি শব্দ তৈরি করবে এবং সাথে সাফিক্স তৈরি করবে। যেমন আমি তোমাকে যদি বলি এখানে দি সিনারি ইজ ভেরি সার্ম, এটার সাথে তুমি সার্ম লিখে একটা সার্মিং আইন যুক্ত করতে পারো। যদি তুমি লেখো বিউটি, বিউটির সাথে বিউটিফুল লিখতে পারো। তুমি যদি লেখো নাইসার লিখতে পারো, তো কম্পারেবল ডিসকাস করলে নাইসার লিখতে পারো। এমনিভাবে আমি তোমাদের জাস্ট একটু ক্লো দিলাম, তোমরা এখানে ছবিগুলি দেখে কতগুলো শব্দ তৈরি করবে এবং শব্দগুলি শেষে সাফিক্স যুক্ত করে তালিকাবদ্ধ করে রাখবে। ওকে dear learners, let's go next slide. Look here, here is a faces for you. Dear learners, please look at the screen and read the faces carefully and read with me. The students was decorated beautifully on the occasion of celebrating the National Independence Day on 26th March 2019. Here we can see inscribed on the vehicle digital Bangladesh. Dear learners, here please look. Here decorate is main word and is it's a verb. It's a main verb. দেখো এখানে ডেকোরেট শব্দটা হচ্ছে কি মূল শব্দ, এটা হলো ভার্ব এবং যখন এটার সাথে ইডি যুক্ত করা হয়েছে, এটার সাথে ইডি অ্যাটাচ করা হয়েছে, দেখো এটা হয়ে গেল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ। তাহলে এখানে দেখো
It's beautiful. Beautiful is adjective here attached with ly. That ly attach করার পরে কি হয়ে গেল adjective. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটু লক্ষ্য করো here celebrate is verb and attached with ing and nation এর সাথে l attach করা হয়েছে তারপরে এখানে দেখো এখানে digit শব্দের তো বর্ণ বা অক্ষর এখানে al যুক্ত করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করলাম যে ডেকোরেট ভার্ব যখন ইডি যুক্ত করলো ভার্বের ফর্মে চেঞ্জ হয়ে গেল তাহলে আমরা এ থেকে বুঝতে পারছি যে যখন কোনো শব্দের শেষে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় কি করে ভার্বেরও গ্রামাটিক্যালি কিছু ফাংশনের পরিবর্তন ঘটায় যেমন এখানে গ্রামাটিক্যালি পরিবর্তন ডেকোরেট থেকে ডেকোরেটেড হয়ে গেল ভার্বের রূপের পরিবর্তন হলো তারপরে এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়ে গেল এখানে সেলিব্রেটিং এখানে একটা রূপের পরিবর্তন নেশন জাতি আর যখন ন্যাশনাল হয়ে গেল জাতীয় তাহলে আমরা এখানে এই পরিবর্তনগুলি দেখতে পেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে প্রিফিক্সের সাফিক্সের কাজটা হচ্ছে কি যে কিছু গ্রামাটিক্যালি ফাংশনও পরিবর্তন করে থাকে Dear learners, I hope you have understood my lecture. আশা করছি তোমরা আমার লেকচারটা বুঝতে পারছো be attentive. It's a very important topics for you. এটা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক তোমাদের পরীক্ষায় সাফিক্স প্রিফিক্সে একটা গ্রামারের অংশ থাকে 5 নম্বরের জন্য আশা করি তোমরা আমার এই ধারাবাহিক ক্লাসটা যদি ফলো করো তাহলে তোমাদের সাফিক্স প্রিফিক্সে তেমন একটা সমস্যা হবে না আমি আজ তোমাদের সাথে সাফিক্স নিয়ে আলোচনা করছি পরবর্তী ক্লাসে আশা করছি আমি তোমাদের সাথে প্রিফিক্স নিয়ে আরো একটি ক্লাস নিয়ে কথা বলবো Dear learners, look here. Here is two words, cheer and beauty. Here cheer is noun and beauty is noun. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে এখানে দুটি শব্দ দিয়েছি এই দুটো শব্দকে দিয়ে তোমরা দুটো বাক্য তৈরি করবে এবং সাথে সাফিক্স যুক্ত করে দুটো বাক্য তৈরি করবে যেমন আমি তোমাদেরকে একটু ক্লু দিই আমি একটা বাক্য বলি the boy is looking very cheerful here cheer এর সাথে আমি ফুল যুক্ত করেছি এইভাবে তোমরা বাড়িতে বসে আরো দুটি বাক্য তৈরি করবে চেয়ার দিয়ে দুইটি এবং বিউটি দিয়ে দুটি বাক্য তৈরি করবে আশা করছি তোমরা করতে পারবে Okay, dear learners, let's go next slide. Dear learners, look at this screen. Here is a image of upset boy. তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বালক আপসেট পজিশনে সে বসে আছে and look at the faces and read the faces here. Look, the man needs employment in any organization for his livelihood and he will get mental happiness and can lead a peaceful life. Dear learners, look here employees main words and employees here employees সাথে কি করা হয়েছে দেখো এখানে ম্যান অ্যাটাচ করা হয়েছে তাহলে দেখো যখন ম্যান যুক্ত করা হলো তখন তো শব্দটা কি নতুন একটা শব্দে রূপান্তরিত হলো তার অর্থেরও পরিবর্তন হয়ে গেল এবং শব্দটার একটা ফর্মেরও চেঞ্জ হয়ে গেল ইন এনি অর্গানাইজেশন এখানে ছিল অর্গানাইজ অ্যান্ড এখানে সংযুক্ত করা হয়েছে দেখো ম্যান শব্দগুলো ম্যানটা হচ্ছে নাউন যখন ম্যান যুক্ত করে তখন শব্দটা নাউনে রূপান্তরিত হয়ে গেল সংযুক্ত করে শব্দটা নাউনে রূপান্তরিত হয়ে গেল অ্যান্ড হিজ লিভলিহুড তারপরে যখন হুড যুক্ত করা হলো এখানে কি শব্দটা নাউনে রূপান্তরিত গেল তারপরে এখানে দেখো হ্যাপির সাথে যখন নেস যুক্ত করা হয়েছে তখন এটা কি ইট ইজ ক্রিয়েটস নাউন এটাকে নাউনে রূপান্তরিত হয়ে গেলো অ্যান্ড ফিশ সাথে ফুল যুক্ত হতে অ্যাডজেক্টিভ হয়ে গেল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ম্যান শন হুড নেস ফুল ইত্যাদি যুক্ত করে কি এখানে গ্রামাটিগুলো কিছু ফাংশন পরিবর্তন হয়েছে শব্দের রূপান্তর হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটু কাজ দিচ্ছি তোমরা বাড়িতে বসে এই মেন্ট শন হুড নেস ফুল দিয়ে বাড়িতে বসে প্রতিটা দিয়ে যেমন ম্যান্ট দিয়ে 5টি শব্দ শন দিয়ে 5টি শব্দ হুড দিয়ে 5টি শব্দ নেস দিয়ে 5টি শব্দ ফুল দিয়ে 5টি শব্দ করে বাড়িতে তোমরা খাতায় লিপিবদ্ধ করবে আশা করছি তোমরা পারবে আমি তোমাদেরকে একটু ইনফরমেশন দিচ্ছি যেমন আমি এখানে তোমাকে উদাহরণস্বরূপ এমপ্লয়মেন্ট দেখিয়েছি শো করেছি তুমি এটা এইভাবে না লিখে তুমি লিখতে পারবা অ্যারেঞ্জমেন্ট লিখতে পারবা যেমন এখানে অর্গানাইজেশন লিখেছি তুমি জেনারেশন লিখতে পারবা
এমনিভাবে তোমরা তোমাদেরকে আরও প্রতিটা দিয়ে 5টি করে শব্দ লিখে একটা তালিকা বাড়িতে তৈরি করবে। লিভলিহুড, বয়হুড লিখতে পারো, হ্যাপিনেস, লেজিনেস লিখতে পারো, পিসফুল, যেমন এটার পাশাপাশি বিউটিফুল লিখতে পারো। এরকমভাবে একটা তালিকা তৈরি করবে। ওকে ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা আমার কথাগুলি বুঝতে পারছো। আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত অনেকগুলি সাফিক্সের ব্যবহার তোমাকে দেখিয়ে যাচ্ছি, এবং সাফিক্সের যে ব্যবহারের ফলে যে শব্দের যে নতুন শব্দ তৈরি হওয়া, শব্দের অর্থের পরিবর্তন করা বা ফর্মের পরিবর্তন হওয়া, অথবা যে শব্দের মাঝে যে গ্রামাটিক্যালি যে পরিবর্তনটা হয়, সে ফাংশনটা পরিবর্তন হয়, সেই জিনিসগুলি বোঝানোর চেষ্টা করছি। ওকে ডিয়ার লার্নার্স, চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। লুক হিয়ার ডিয়ার লার্নার্স, its image is very nice. It is not predictable how many fruits will be held in the trees. এটা কল্পনা করা যায় না যে গাছের মধ্যে কতগুলি ফল আছে। Here, dear learners, look here. It's the main word is predict. Predict এর সাথে অ্যাটাচ করা হয়েছে কি able. So able is adjective. Able is adjective. তো আমরা এভাবে able যুক্ত করে, আমি এখানে তোমাদেরকে উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল প্রিডিক্টকে প্রিডিক্টেবল করেছি able যুক্ত করে। তোমরা এইভাবে able যুক্ত করে আরো অনেক শব্দ তৈরি করবে এবং প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা able যুক্ত করে অনেক শব্দ তৈরি করতে পারবে। It is not predictable how many fruits will be held in the tree. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার স্ক্রিনের দিকে একটু তোমরা লক্ষ্য করো। অ্যাট এ গ্ল্যান্স সাফিক্সেস, আমি এক নজরে তোমাদেরকে সাফিক্সেসের যে ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। আমি এতক্ষণ তোমাদেরকে যা বললাম তোমরা একটু শুনে দেখো। হেয়ার লুক, প্লিজ রিড উইথ মি। এ সাফিক্স ইজ এ লেটার অর এ গ্রুপ or letters attached to the end of a word to form a new word or to alter the grammatical functions of the original word. Dear learners, সাফিক্স হচ্ছে এমন একটা টপিক যেটা একটা বর্ণ অথবা কতগুলো বর্ণের সমষ্টি, বর্ণের গুচ্ছ কোনো শব্দের শেষে যুক্ত হয়ে কি করে ও একটা নতুন শব্দ তৈরি করে, এবং কিছু গ্রামাটিক্যালি ফাংশন, মূল শব্দটার গ্রামাটিক্যালি ফাংশন চেঞ্জ করে দেয়। আমি তোমাদেরকে এই কথাগুলি এতক্ষণ ধরে বুঝিয়ে আসছি যে সাফিক্সের কাজ হলো কি নতুন তার কোনো মূল শব্দের শেষে, মানে মেইন ওয়ার্ডের শেষে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে it has create a new word and it has create change meaning and it has enlarged the word and change form and change to alter the grammatical function of the original word, এবং কি করে সে মূল শব্দের গ্রামাটিক্যালি ফাংশন পরিবর্তন করে থাকে। Dear learners, look here. For example, for you, the verb read can be made into the noun reader by adding this suffix. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এখানে এই রিডটা হচ্ছে ভার্ব। here read is verb. So যখন আমি রিডের সাথে ইয়ার যুক্ত করে দিলাম, দেখো ইয়ার যুক্ত করে তো এটা হয়ে গেল কি নাউন। এটা কি হয়ে গেল নাউন। তাহলে দেখো আমরা এখানে কি দেখলাম, এখানে একটা গ্রামাটিক্যালি একটা অল্টারনেটিভ সেন্স দেখলাম যে রিডটা ভার্ব থেকে কিভাবে নাউন হয়ে গেল। তাহলে আমরা এই থেকে বুঝতে পারছি, আমার এই সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে যখন শব্দের শেষে কোনো অক্ষর বা অক্ষর সমষ্টি অ্যাটাচ করা হয় তাহলে কি হয়ে যাবে, এটা গ্রামাটিক্যালি ফাংশনও বিকল্প ফাংশন তৈরি করতে পারে। অ্যান্ড হ্যাঁ রিড ক্যান বি মেড ইনটু দি অ্যাডজেক্টিভ রিডেবল, এবং যখন আমি এই রিডের সাথে যখন অ্যাবেল যুক্ত করে দিলাম, এটা রিডটা ছিল রিড ওয়াজ ভার্ব, রিড ছিল কি ভার্ব, এখন এটা হয়ে গেল কি ইট ইজ অ্যাডজেক্টিভ। রিডেবল অ্যাবেল যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেল রিডেবল। তাহলে এখানেও আমরা কি লক্ষ্য করলাম যে রিডটাকে রিডের শেষে যখন আমরা অ্যাবেল যুক্ত করলাম, সাফিক্স যুক্ত করলাম, সাফিক্স যুক্ত হওয়ার কারণে কি হলো, এটার একটা গ্রামাটিক্যালি পরিবর্তন দেখা গেল, ফাংশনাল পরিবর্তন দেখা গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এতক্ষণ আমার এই কথাগুলো বুঝতে পেরেছ। আন্ডারস্ট্যান্ডিং দি মিনিংস অফ দি কমন সাফিক্স ক্যান হেল্প আস ডিডিউস দি মিনিং অফ দি নিউ ওয়ার্ডস দ্যাট উই এনকাউন্টার। দি টেবিল বিলো ডিফাইন্স অ্যান্ড ইলাস্ট্রেটস 26 কমন সাফিক্সেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে যা আমার এই সাফিক্সের যে আলোচনাটা করলাম বুঝলা। এখন আমি তোমাদের সাথে একটা চার্ট শো করেছি, প্লিজ look at this chart and follow.
তোমরা আমার এই চারটি দিকে লক্ষ্য করো এবং অনুসরণ করো। দেখো এখানে আমি তোমাদেরকে 26টি সাফিক্সের তালিকা তোমাদের সামনে শো করেছি। এবেল, এল, ডম, ইন, এন্স, আর, ইস, ইজম, ইস্ট, লেস, নেস, ফুল, ম্যান্ড, লে, আইএনজি, হুড, ইসে, এন্স, ইটি, শন, শন, লিজ ইত্যাদি ইত্যাদি যুক্ত করে তোমরা বাড়িতে বসে বিভিন্ন শব্দ তৈরি করার চেষ্টা করবে। আশা করছি তোমরা তোমরা সফলভাবে কাজটি করতে পারবে। Okay, dear learners, all right. Let's go next slide. Look here. There are two bananas and the frog jumps quickly. এখানে আমরা দুটি কলা দেখলাম এবং ব্যাংকটি কি করছে, দ্রুত লাফালাফি করছে। Dear learners, look at the screen. Here suffixes. How many kinds of suffixes? Look here, there are two kinds of suffixes. One is grammatical and another one is derivational. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা হচ্ছে grammatical suffixes আর একটা হলো derivational suffixes. Look here, what is grammatical suffixes? Nouns plural, two bananas. Dear learners, যখন নাউনটা plural form হয় এবং ওই নাউনটার সাথে যদি s যুক্ত করা থাকে তাহলে আমরা এটাকে s যুক্ত করা আছে দেখো এখানে। এবং নাউন্স s অ্যাপোস্ট্রফি s, যখন কোনো ব্যক্তির নামের সাথে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে s টা যুক্ত করি তাই আমরা এটাকে পসেসিভ ফর্ম বলি, নাউনের পসেসিভ ফর্ম। এবং যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত করি, s যুক্ত করি। ডিয়ার লার্নার্স, লুক হিয়ার। এখানে আমি তোমাদেরকে তিনটা উদাহরণ দেখিয়েছি। একটা ছিল নাউনটা প্লুরাল হলে নাউনের সাথে s হয়, আবার যদি নাউনটা পসেসিভ ফর্ম হয় তাহলে নাউনটার সাথে অ্যাপোস্ট্রফি s হয়, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয়, s হয়। সো ডু নট চেঞ্জ এ ওয়ার্ড ক্লাস। এই এক শ্রেণীর ক্লাস, এই এক শ্রেণীর শব্দগুলি কোনো পরিবর্তন হয় না। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এ থেকে কি বুঝলাম যে গ্রামাটিক্যাল সাফিক্সেসগুলির কোনো পরিবর্তন হয় না। লুক হিয়ার, besides দেখো ডেরিভেশনাল সাফিক্সেস হিয়ার কুইক প্লাস ly, আর কুইক ইজ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাটাচ উইথ ly। এটার সাথে কি করলো, ইটস অ্যাটাচ উইথ ly, এটার সাথে ly যুক্ত করেছে, ly যুক্ত করে কি হলো, অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখো মূল শব্দটা দেখলাম কুইক, এটা ইট ওয়াজ কুইক অ্যাডজেক্টিভ এন্ড এটা এখানে কি হলো, ইট ইজ অ্যাডভার্ব। তাহলে এখানে পরিবর্তন দেখলাম আমরা, গ্রামাটিক্যালি পরিবর্তন বা স্ট্রাকচারাল পরিবর্তন দেখলাম। হি হ্যাড এ কুইক স্ন্যাক, তার একটা চতুর সাপ ছিল। হি এট কুইকলি, সে খুব দ্রুত খেত। তাহলে এখানে আমরা দুটা পরিবর্তন দেখলাম, কুইক অ্যান্ড কুইকলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এর থেকে বুঝতে পারছি যে গ্রামাটিক্যাল সাফিক্সেসগুলির কোনো পরিবর্তন দেখা যায় না, তাদের কোনো পরিবর্তন হয় না। আর ডেরিভেশনাল সাফিক্সগুলি কি করে থাকে, তাদের পরিবর্তন হয়, তাদের ওয়ার্ডের পরিবর্তন হয়, মিনিংয়ের পরিবর্তন হয়, নতুন শব্দ তৈরি করে ইত্যাদি ইত্যাদি। ওকে ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। চলো আমরা একটা শ্রেণীর কাজ করি ক্লাসে। লুক এট দি ফিক্সার্স, ডিসকাস ইন গ্রুপ অ্যাবাউট দি ফিক্সার্স। নাও ইচ গ্রুপ মেক 10 সেন্টেন্স ফলোইং দি ফিক্সার উইথ ওয়ার্ডস ইউজিং সাফিক্সেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে তোমাদের সামনে শো করা দুটি ইমেজ দেওয়া আছে, ইমেজগুলি একটু ফলো করবে। এই ইমেজগুলি থেকে তোমরা 10টি 5টি করে 5টি করে শব্দ খুঁজে বের করবে এবং এই শব্দগুলির সাথে সাফিক্স যুক্ত করে তোমরা 10টি বাক্য বাড়িতে তৈরি করবে, খাতা লিপিবদ্ধ করে রাখবে। আমরা ইনশাআল্লাহ স্কুল ওপেনিং ডে আমরা তোমাদের কাছ থেকে কাজগুলি দেখে নেব। আশা করছি তোমরা এই কাজগুলি করতে পারবে। আমার কথাটা তোমরা বুঝেছো। দেখো আমি তোমাদের সামনে দুটো ইমেজ শো করেছি, আমি এখানে দুটো ইমেজ শো করেছি। তোমরা কাল্পনিক দুটো সুন্দর ছবিকে নিয়ে ভেবে তোমরা 5টা শব্দ সিলেক্ট করবে এবং শব্দগুলির সাথে সাফিক্স যুক্ত করে বাড়িতে বসে সাফিক্সের সেন্টেন্সগুলি তৈরি করবে। ওকে ডিয়ার লার্নার্স, লেটস প্র্যাকটিস। প্লিজ প্র্যাকটিস উইথ মি। Look here, here is a faces for you. Read the faces carefully. Here Mrs. Shahina Kobiri is a beauty woman. She looks very sheer. Behind her the large yellow mustard field reach her beauty more and more. This scene is very much seeing it, many people may
ফিল হোম সিক ফর দেয়ার বয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে যে প্যাসেজটা দিয়েছি দেখো, প্যাসেজে ব্র্যাকেট করা যে শব্দগুলি, যেমন হেয়ার বিউটি, শেয়ার, রিচ, সিন, সার্ম, সিক, বয়, এই শব্দগুলির সাথে আমরা সাফিক্স অ্যাড করব। কিভাবে সাফিক্সগুলি অ্যাড করব আমরা বাক্যগুলো অর্থ করে করে এই শব্দগুলির সাথে কি সাফিক্স অ্যাড করলে বাক্যটা সঠিক হবে আমরা একটু প্র্যাকটিস করব, চেষ্টা করব। চলো আমরা একটু প্র্যাকটিস করি। মিসেস শাহিন কবির ইজ এ বিউটি, সুন্দর উমেন। সো আমি যদি এখানে সাবজেক্ট যুক্ত করি তাহলে আমি বিউটিফুল বলতে ফুল যুক্ত করতে পারি। হ্যাঁ, এই বিউটি শব্দটার সাথে কি বিউটিফুল অ্যাটাচ করলে তাহলে কি হবে বিউটিফুল। তাহলে সুন্দর বাক্যটা হবে কি শাহিন কবির একজন সুন্দরী মহিলা, সুন্দরী মহিলা। শি লুকস ভেরি ভেরি চেয়ারফুল, তাকে দেখতে খুব উৎফুল্ল দেখাচ্ছে। এখানে চেয়ার আছে, চেয়ারের সাথে কি যুক্ত হলো ফুল। ডিয়ার লার্নার, চেয়ারফুল ইজ সাফিক্স এন্ড হেয়ারফুল ইজ সাফিক্স। সো আমরা তাহলে এখানে কি করলাম ফুল যুক্ত করলাম। বিহাইন্ড হার দি লার্জ ইউলো মাস্টার্ড ফিল্ড অ্যান্ড রিচেস, তার পিছনের যে বিশাল হলুদ মাটি আছে তার সৌন্দর্যকে আর কি করলো রিচেস হার বিউটি মোর এন্ড মোর, আরো বেশি বেশি বৃদ্ধি করলো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এখানে মেইন ওয়ার্ডটা ছিল কি রিচ, এটার সাথে আমি কি করলাম অ্যান্ড রিচেস যুক্ত করলাম। ইজ ইট ক্লিয়ার? দেখো দি সিন ইজ ভেরি মাচ সার, তাহলে আমি সিন থেকে আমি যদি এটা বলি দি সিনারি আর ওয়াই যুক্ত করলাম, দি সিনারি ইজ ভেরি মাচ চার্মিং, দৃশ্যটি ছিল খুব মনোরম। সিং ইট মেনি পিপুল মে ফিল হোম সিকনেস ফর দেয়ার বয়হুড। ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা আমার সাথে সাথে এই কাজটি করতে পেরেছ। লুক হেয়ার দিজ আর অ্যান্সার্স, এগুলো হচ্ছে উত্তর। দেখো বিউটিফুল, cheerful, and research scenery charming, sickness, boyhood. ওকে শিক্ষার্থী বন্ধুরা, let's go next slide. Here is a homework for you. Dear learners, make sentence with the following words adding suffixes with them. আমি এখানে তোমাদেরকে কতগুলো মূল শব্দ দিয়েছি, মেইন ওয়ার্ড দিয়েছি, তোমরা এর সাথে সাফিক্স অ্যাটাচ করে বাক্য তৈরি করবে। এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা এই কাজগুলি বাড়িতে বসে কমপ্লিট করবে। আমরা স্কুল ওপেনিং ডেতে আমরা এই কাজগুলি তোমাদের কাছ থেকে আদায় করে নেব। আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব ভালো করে আমার এই ক্লাসটা অনুধাবন করতে পেরেছ। যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের সফলতাই আমার সফলতা। আর তোমাদের সকল সফলতা কামনা করি আমি আজকের মতো এখানেই শেষ করছি। Thank you. Thanks for everybody. Best of luck.